আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। আজকে আমি বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য একটি রেসিপি তৈরি করব। প্রথমে আমি এখানে মুরগির বুকের মাংস থেকে কিছু মাংস নিয়ে ছুরির সাহায্যে কেটে নিব। এভাবে ছুরির সাহায্যে ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিয়ে আমি এখন এটাকে ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করার জন্য আমি এখানে মাংসগুলো ব্লেন্ডার জারে দিয়ে দিব। এরপরে দিয়ে দিব 2টি কাঁচামরিচ এবং 2টির মতো পেস্ট কুচি করে কেটে। ব্লেন্ডার জারের মুখ বন্ধ করে আমি এখন এটাকে ব্লেন্ডার করে নিয়েছি। দেখতেই পাইতেছেন মাংসটা একেবারে কিমার মতো হয়ে গিয়েছে। এখন আমি এটা ব্লেন্ডার থেকে তুলে নিয়ে একটি প্লেটে রেখে এখানে কিছু উপকরণ অ্যাড করে দিব। প্রথমে এনে হাফ টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট ও স্বাদ মতো লবণ দিয়ে, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে 2 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। এরপরে হাত দিয়ে আমি সমস্ত উপকরণ একসাথে মেখে নিব। বেসন দেওয়ার একটাই কারণ, পেস্ট দিয়ে আমি ব্লেন্ড করেছি, একটু পানি মতো হয়ে নরম হয়েছে, এর জন্য আমি এখানে 2 চামচ বেসন দিয়ে সমস্ত উপকরণ একসাথে মেখে নিয়ে এভাবে ছোট ছোট করে লিচি কেটে নিব। এরপরে একটু তৈল হাতের তালুতে নিয়ে আঙুল দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটি বল শেপ দিয়ে এরপরে আঙুল দিয়ে এভাবে চ্যাপ্টা করে সবগুলো আমি এভাবে তৈরি করে নিব। এরপরে আমি এখানে একটি প্লেট নিয়ে মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা ও বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে সবগুলো এভাবে মেখে নিব। এরপরে আমি আবারও কিছু পানি অ্যাড করে হাত দিয়ে আবারও কিছুক্ষণ মেখে একটি ডো তৈরি করে নিব। এরপরে একটি ডো তৈরি করে নিয়ে আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। পনেরো মিনিট পর আমি এটাকে একটি পিঁড়ায় তুলে নিব, উপরে কিছু ময়দা ছড়িয়ে নিয়ে এরপরে এটাকে আমি রুটি বেলে নিব। এভাবে করে হাতের সাহায্যে চেপে চেপে কিছুক্ষণ বড় করে আবার উল্টিয়ে নিয়ে ময়দা লাগিয়ে আবারও কিছুক্ষণ চেপে দিয়ে বেলে নিব। এখন বড় সাইজের একটি রুটির মতো করে বেলে নিব। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, ও একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আমি এটাকে এভাবে রুটির মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে বেলে এরপরে একটি ছুরির সাহায্যে চারপাশ থেকে কেটে নিব। চারপাশ থেকে কেটে নিয়ে আমি এটাকে আবারও মাঝখান থেকে 4 কোণাচে করে ছোট ছোট করে কেটে নিব। এভাবে করে কেটে নিয়ে আমি আগে থেকে যে মাংসের কিমার বল তৈরি করে রেখেছিলাম সেটা এখানে বসিয়ে দিয়ে কেটে রাখা এক কোণা থেকে আমি এখানে উঠিয়ে এভাবে মিশিয়ে দিব। তারপরে দ্বিতীয় সাইডটাও আমি এভাবে উঠিয়ে মিশিয়ে দিব। তৃতীয় সাইড এভাবে উঠিয়ে মিশিয়ে দিয়ে এবং চতুর্থ সাইড এভাবে উঠিয়ে মিশিয়ে দিলে একটি
ফুলের আকার তৈরি হয়ে যাবে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে একটি প্লেটে তেল ব্রাশ করে নিয়ে সবগুলো আমি এখানে সাজিয়ে নিব। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এরপরে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ গরম করে প্লেট বসিয়ে দিব, দিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 15 থেকে 20 মিনিট পর ঢাকনা তুলে আমি এখানে তেল ব্রাশ করে দিব। তেল ব্রাশ করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিয়ে এখন ঢাকনা তুলে আমি এগুলো উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো রেখে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিলাম।